নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। তো ব্যাক টু মাই চ্যানেল স্মাইল অঞ্জলি। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো দেখতে থাকো আজকে আমি কি করি, তোমাদের কাছে সেটাই তুলে ধরলাম। বাড়িতে আমি কি করি। তারপরে আমি একটাই কথা বলবো, আমিও কিন্তু ছোট ক্রিয়েটার। আমি খুবই নতুন। আমি এই 1 মাস হলো আমি ইউটিউব চ্যানেলে এসেছি কাজ করতে। তো অনেকটাই আশা নিয়ে এসেছি। তোমরা সবাই পাশে থেকো, আমার পাশে থেকো, সাপোর্ট করো এই নতুন বন্ধুকে। আর ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কারোর উপর কিন্তু হিংসা বা কিছু, এই জিনিসগুলো কিন্তু বাদ দিতে হবে। এগুলো করলে কিন্তু কোনো দিনই এগিয়ে যেতে পারবে না কেউ। আর আমি নিজের কথা বলছি, আমার কথা। আমিও এরকম আমি করি না। আমি সবাইকে সাপোর্ট করি, যথেষ্টভাবে সাপোর্ট করি আমি সবাইকে। আর তোমরাও করো প্লিজ। আমার কথায় কোনো কিছু খারাপভাবে নিও না, আমি কিন্তু ভালো কথাই বলছি। যদি তোমাদের আমার কথাটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর আমিও যেরকম আশা নিয়ে ইউটিউবে কাজ করতে এসেছি, তোমরাও কিন্তু আমারই মতন এরকম অনেক আশা নিয়ে এসেছ কাজ করতে। তো আমরা যদি তোমাদেরকে সাপোর্ট না করি তাহলে তো কিভাবে হবে? যেরকম তোমাদের আমাদের সাপোর্টের দরকার, তেমন আমারও তোমাদের সাপোর্টের দরকার। তো আমি চাইবো তোমরা আমার পাশে থাকো, আমাকে ভালোবাসা দাও, সাপোর্ট করো। আমিও তোমাদেরকে ভালোবাসা দেব, সাপোর্ট করব। আমি কথা দিচ্ছি আমি সবার পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো প্লিজ। আর আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক স্বপ্ন। আমি একদিন অনেক বড় ইউটিউবার হব। জানি না ভগবান আমার দিকে চোখ তুলে তাকায় কি না। আমি কিন্তু অনেকটা স্বপ্ন দেখছি আমার ইউটিউব চ্যানেলটা নিয়ে। তোমরা যদি পাশে থেকো আমি কিন্তু অবশ্যই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো। তো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা সবাই। তোমাদের ভালোবাসার কিন্তু অনেক প্রয়োজন আমার। তো দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে চাটাও হয়ে গেছে। আমি চাটা খেয়ে দিয়ে এখন রান্না করতে চলে এসেছি। তাই আজকে গ্যাসে রান্না করলাম না, কাঠের জালে রান্না করছি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, এখন ভাতটা হতে থাকবে। আমি একটু বাইরে কাজ করে, বাইরেও তো বাকিও তো আরও কাজ আছে না, তো কাজগুলো করবো। রান্নার সাথে সাথে কাজগুলো সেরে নেব। তারপর ওই যে দুপুরবেলা আমি তো সময় পাই না, ঘরের সব কাজ বাজ সামলিয়ে তো আমার ভিডিও বানাতে হয় আর কি। তো দুপুরবেলা যেটুকু টাইম পাই আর কি, তখনই কিন্তু আমি শর্ট ভিডিওগুলো বানাই। তো আমার শর্ট ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও, আমার একজন নতুন বন্ধু হয়ে। তো দেখো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে, এদিকে সবজিগুলোও রেডি করছি আর কি। তো আমি যেহেতু আমার ক্যামেরা ধরার কিন্তু কেউ নেই, আমাকে কিন্তু কেউ ক্যামেরা ধরে দেয় না, আমি কিন্তু স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও বানাই। তো পুরোটা ভালোভাবে দেখানো হয়ে ওঠে না। তো আজকে রান্না করব কি বলো তো বন্ধুরা? আজকে রান্না করব জালি কুমড়ো ভাজি আর পুঁই শাক। তো তোমরা অনেকে চেনো, আবার অনেকে চেনো না। যারা গ্রামে থাকে তারা অবশ্যই চেনে। আর যারা শহর অঞ্চলে থাকে তারা খুব একটা চিনে না আর কি, সবাই চিনে না। কিছু মানুষ চেনে, কিছু মানুষ চেনে না। তো যেহেতু আমরা গ্রামে থাকি, আমরা কিন্তু শাক লতা পাতা এগুলো বেশিই খাই। তো আজকে আবার আমি খাই না কিন্তু, মানে আমি গ্রামে থাকি কিন্তু যে আমি বললাম শাক লতা পাতা আমরা বেশি খাই, কিন্তু আমরা খাই, কিন্তু আমাদের বাড়িতে সবাই খায়, শাকটা ভালোবাসে, কিন্তু আমি শাক ভালোবাসি না। আমি শাকটা অত খাই না।
শাক আমার ভালো লাগে না কেন জানি না, আমি শাক খেতে ভালোবাসি না, কিন্তু ভাজি আমি যে কোনো ভাজি আমি খেতে খুব ভালোবাসি। যেমনটা বলো, এই যে এখন জালি কুমড়ো ভাজি করছি, আমি কিন্তু একটা ভাজি দিয়ে ভাত খেয়ে নিতে পারবো, আমার আর কোনো সবজি লাগবে না, এত ভালোবাসি আমি ভাজি, বা আমি ভাজি লাভার বলতেই পারো তোমরা। তারপর বলছি, যেমনটা ধরো পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আলু ভাজা, যে কোনো ভাজা আর কি, আমি ভাজা খেতে খুব ভালোবাসি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার ভাজাটা এখন বসিয়ে দিচ্ছি, ভাতটা হয়ে গেছে। আর এই দেখো, এই যে আমি যে মাঠটা ঝরাচ্ছি আর কি, তোমরা তো এগুলো দেখোনি মনে হয় কখনো। এই যে মাঠটা, মানে মাঠ ঝরাচ্ছি, যে এই মাটি দিয়ে বানানো এই জিনিসটা কিন্তু আমি নিজেও পারি না বানাতে, আমার শাশুড়ি মা আর কি, আমি মানে ভুলভাল বলে ফেলছি তোমাদের, আমার শাশুড়ি মা বানিয়েছে এই মার ঝরানোর এই জিনিসটা। এটা কিভাবে বানিয়েছে কিন্তু আমি জানি না, আমার বিয়ের অনেক আগেই বানিয়েছে। আর আমি কিন্তু চূড়া তুলা এগুলো বানাতে পারি না, উনি বানিয়েছেন। তারপর দেখতে তো পাচ্ছ, আমি আমার ভাজাটা হয়ে গেছে, এখন শাকটা বসিয়ে দিয়েছি, পুঁই শাকটা। এটা আজকে মাছের মাথা দিয়ে রান্না করব। এটা কিন্তু এমনিও নিরামিষও বানানো যায়, তারপর মাছের মাথাটা দিয়ে বানালে আর কি একটু বেশি খেতে ভালো হয় আর কি। তো যেহেতু কালকে মাছ এনেছিল, তো মাথাগুলো আমি আর রান্না করলাম না, মাথাগুলো রেখে দিয়েছি। তো ভাবলাম না, যেহেতু মাছের মাথা আছে বাড়িতে, একটু পুঁই শাক বানানোই যায়। তো পুঁই শাক, যেমন কথা তেমন কাজ, পুঁই শাক শাশুড়ি মাকে বললাম একটু পুঁই শাক নিয়ে এসো। তো শাশুড়ি মা নিয়ে আসলো, পুঁই শাকটা কেটে দিয়েছি কুচি কুচি করে। আমি কিন্তু আবার কুচি করে শাক কাটতে পারি না, উনি কেটে দিয়েছে আর কি। তো আমি শাকটা বানিয়ে নিচ্ছি। তো আমার রান্নাগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই জানাবে। আমি কিন্তু খুব একটা মশলা ব্যবহার করি না, আমি সিম্পল রান্নাটাই ভালোবাসি, আমি এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না। যেমন ধরো, আমি নুন, রং গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই জিরে গুঁড়ো, এই এই কয়েকটা জিনিসই এই মশলার মধ্যে আর কি, এই কয়েকটা জিনিসই ব্যবহার করি, আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করি না। আর যখন ধরো মাংস বা সয়াবিন এসব সবজি বানাই, তখন আর কি এক্সট্রা ধরো মশলা ব্যবহার করি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও প্রায় হয়ে গেছে, এখন মশলাগুলো এক এক করে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি। তো মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব, যাতে মশলাটা পুরো শাকের সাথে মিশে যায়। তারপর মাছের মাথাটাও কিন্তু দিয়ে দিব। এখন যদি মাছের মাথাটা দিয়ে দিই, কিন্তু মাছের মাথাটা ভালো করে সেদ্ধ হয়ে এই শাকের সাথে কিন্তু মিশে যাবে। তো শাকটা দারুণ লাগবে। তো দেখতে পাচ্ছ, যেমনই কথা তেমনই কাজ, আমি এখন মাছের মাথাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি এই ফার্স্ট টাইম না, ধরো আমি আগেও একটা ব্লগ ভিডিও বানিয়েছি, ট্রাই করেছিলাম আর কি। তো আমি যেহেতু নতুন, তাই একটু ভুল ত্রুটি তো হতেই পারে, তোমরা মানিয়ে নিও। তো প্রথম সবারই ভুলভাল হয়, তারপর যখন করতে করতে তো সবটাই প্র্যাকটিস হয়ে যাবে না। এখন যেহেতু আমি নতুন, তো আমার তো ভুলভাল হতেই পারে। তো তোমরা ভুল হলে কিন্তু সমাধান, মানে আমি ভুল করলে তোমরা সমাধান করে নিও আর কি। তো আমার কথাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। আর আমি এত গুছিয়ে কথা বলতে পারি না, আমি যেরকম তেরকমই বলি আর কি। তো জানি না তোমাদের ভালো লাগবে কি না। আর
এই যে এখন আমার শাকটাও হয়ে গেছে। আমি কিন্তু বাটা জিরেটাও দিয়ে দিয়েছি। আমি কিন্তু গুঁড়ো জিরে আর কি ইউজ করিনি। আমি ওই যে গোটা জিরাটা শিলে বেটে নিয়েছি। এখন ওই বাটা জিরাটাই আমি দিয়েছি শাকে। গুঁড়ো জিরাও আছে কিন্তু তারপরও আমি বাটাটা দিয়েছি। বাটা যে শিলে বেটে দিয়েছি ওইটা দিলে আর কি একটু বেশি টেস্ট হয়। গুঁড়োর থেকেও বাটাটা একটু দিলে বেশি টেস্ট হয়। আগেরকার দিনের লোকেরা তো বাটা মশলাই খেত। এখন তো কেউ আর এগুলা করে না, যেহেতু এখন যুগটাও পাল্টে গেছে। এখন সবাই নতুন নতুন এখনকার দিনের বউরা বলতে কি, আমিও করি না। আমিও এইসব বাটাটা লঙ্কা যদি কখনো আর কি বাটতে হয় আমি নিজে বাটি না, আমার শাশুড়ি মা আমাকে বেটে দেয়। আমি কিন্তু বাটি না, আমার বাটতে ইচ্ছে করে না। আর যেহেতু আমার অভ্যাসও নেই বাটার, এমনি জিরে বাটাটা কিন্তু আমি করিনি নিজেই। এটার জন্য আমি শাশুড়ি মাকে বলি না, এটা আমি নিজেই করিনি। এখন দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাকটাও হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা রান্না করে নেব, তারপর আমার রান্না কমপ্লিট। এখন দেখছো আমি তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। তেজপাতা দিলে কিন্তু সবজির গ্রানটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। কেটে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছি কিন্তু। এখন ভালো করে কষিয়ে নেব আলুটাকে। তোমরা যখন এই মাছের ঝোল রান্না করবে তখন সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নেবে। সবজির টেস্ট কিন্তু কষানোর থেকেই আসে। তো আমি যেরকম রান্না করি, আর তো আমি তো যেরকম রান্না করি তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরা কীরকম রান্না করো আমি তো জানি না, আমার রান্না তোমাদের পছন্দ হবে কি না। তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। এখন আমি নুনটা দিয়ে দিয়েছি, কেননা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর নুনটাও সবজির ভিতরে ঢুকবে ভালো করে। আর এদিকে রং গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। তো ভালো করে এখন নেড়ে নেব আর কি। তো নাড়াচাড়া করে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার আলুগুলো কিন্তু সেদ্ধ হয়েই গেছে, তারপরও আমি আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। কেননা মাছের ঝোল তো সবজিটা একটু ভালো করে রান্না না করলে তো খেতে ভালো হবে না। আর এটা আমি পুরোটা দেখাতে পারিনি, কি আমি বাইরে একটু কাজ করছিলাম। তো চলো দেখো, আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে গেছে। আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো আমার কুমড়ো ভাজাটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে, অবশ্যই জানাবে। আর এই যে মাছের ঝোলের কালারটা দেখছো কীরকম হয়েছে বন্ধুরা, দেখছো দেখে। আর এই যে শাকে থেকে ধোঁয়া উঠছে, কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। আমি কিন্তু শাক খাই না, তারপর আজকে একটু টেস্ট করেছিলাম, দারুণ হয়েছিল কিন্তু। আর যে রান্নাবান্না শেষ করে দেখো আমি কাপড়গুলো কেচে নিয়ে এসেছি। সকালে স্নান করে আমি কিন্তু কাপড়গুলো ধুইনি, কাপড়গুলো স্রাফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন রান্না করার পর কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, তারপর এখন রোদ্রে দিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটা কিন্তু বেশি আর বড় করব না, ভিডিওটা এখান পর্যন্তই থাকলো। তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো, পাশে থেকো আমার। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই নতুন বন্ধুর পাশে অবশ্যই থাকবে তোমরা সবাই। তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করা যাক। তো টাটা বাই বাই, ততক্ষণে তোমরা সবাই